ভেজাল ভেজাল ভেজাল। এখন শিক্ষার মধ্যেও ভেজাল। ফিল আপ পরও পরীক্ষা দিতে পারছে না পরীক্ষার্থীরা। আমাদের সাথে কেউ নাম গেল, আমরা স্টুডেন্ট কলেজ থেকে 8,000 টাকা চাইছিল। আমি আমার মারে নিয়ে আসছিলাম, কলেজে পারবে না তারা, আমরা 4,000 টাকা ছিলাম, তারা নিবে না। পরে আমরা যে স্যারের কাছে পড়ছি লোকমান স্যার, তার সাথে স্যার পরামর্শ নিলাম। আমি আমার বাবা জাহের বললাম, স্যার আমরা তো আর্থিক অবস্থা খুবই খারাপ, স্যার আমাদের এটা ফর্ম ফিল করে দেন। পরীক্ষা কালকে আমাদের বলছে যে অ্যাডমিট দিবে, কিন্তু আজকে আমাদের অ্যাডমিট দেয়নি। ভোট ফি হচ্ছে 2700 টাকা, আমাদের কাছে কোটি টাকা চাইছে, আমরা দিই নাই। আমাদের তার জন্য এই যে অ্যাডমিট দিল না। আমরা প্রিন্সিপাল অল সাবজেক্টে পাস করার পরেও টেস্টে কেন আমাদেরকে প্রিন্সিপাল বললো না যে তোমরা ফর্ম ফিল আপ করতেছো না কেন? আমাদের 2টা বছর নষ্ট করে দিল। আমরা যে পরীক্ষা দিতে পারতেছি না, তার জন্য যে আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ, তার দায়ভার কারণ কে নিবে? আমাদের কলেজ কর্তৃপক্ষ নিবে, ইউরো সাহেব নিবে, না কে নিবে আমাদের মানে এই অনিশ্চিত ভবিষ্যতের দায়ভার? 2200 সাথে আবার কিছু ওই কেন্দ্র পরিচালনা করার জন্য কিছু আমরা আনুষঙ্গিক টাকা পয়সা কেন্দ্র পরিচালনা করার কিন্তু ফিসটা ওই যখন ফর্ম ফিল আপ করে ওখানেই ধরা থাকে। আপনি সেটাকে অতিরিক্ত নিলেন। ঘটনা হচ্ছে কি, এখানে যে ফর্ম ফিল আপ হচ্ছে না বা আমরা পাচ্ছি না, হচ্ছে না, কিন্তু এরপরে তারা যে আমাদের যোগাযোগ করতেছে না, তা আমরা তাদের যোগাযোগ করে পাইতেছি না, কিন্তু তাদের সব নাম্বার মোবাইল মাত্র আমার কাছে নাই। ফর্ম ফিল আপ করার পরও পরীক্ষা দিতে পারছে না, পরীক্ষার হলে যায় তারা অ্যাডমিট পাচ্ছে না। একজন ছাত্রের যখন পরীক্ষা দিতে যায় সেই সময় যদি তারা অ্যাডমিট না পায় আর সেই পরীক্ষা যদি না দিতে পারে, তাহলে একবার ভাবুন একটা ছাত্র কতটা কষ্ট হতে পারে। যেসব ছাত্র পরীক্ষা দিতে পারছে না, 2টা বছর তাদের গ্যাপ রয়ে যায়। এবার ভাবুন একটা ছাত্রের 2টা বছর গ্যাপ যাওয়া মানে কি, তাদের কষ্টটা কত দূর পরিমাণ হতে পারে একবার ভাবুন। আমরা আজ এই সমাজে বসবাস করি, যে সমাজে শিক্ষার মধ্যে ভেজাল পড়ে গেছে।